হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার হচ্ছে মেজার অফ সেন্টার টেন্ডেন্সি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই ফার্স্ট লেকচারে আজকে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে বেসিক কিছু কথা শুনবো, এরপর আমরা দুই একটা অঙ্ক করবো। তো এই 2 নাম্বার চ্যাপ্টার, এই চ্যাপ্টারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে আমরা টোটাল 6টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট নাম হচ্ছে জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এরপরে মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল, ডিসাইল এবং পার্সেন্টাইল। 4 নাম্বার ফরম্যাট হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সি, 5 নাম্বার হচ্ছে কারেক্ট মিন এবং 6 নাম্বার হচ্ছে কম্বাইন মিন। আমরা এই 6টা ফরম্যাটে স্টেপ বাই স্টেপ করবো। হ্যাঁ, তো এই চ্যাপ্টার তোমাদের পরীক্ষায় প্রশ্নে কিরকম আসে তার একটা অ্যানালাইসিসের জন্য আমরা একটা শিডিউল দিছি 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত। দেখতেছি 2017 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে একটা প্রশ্ন, 18 সালে পার্ট বি তে একটা প্রশ্ন, কিন্তু 19 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা অর্থাৎ 14, 20 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা অর্থাৎ 14, 21 সালেও পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা অর্থাৎ 14 মার্ক, এবং 22 সালে 2022 সালেও পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা প্রশ্ন হয়েছে, তার মানে 14 মার্ক। তার মানে বিগত 4 বছর ধরে এখান থেকে পার্ট বি এবং পার্ট সি তে প্রশ্ন হচ্ছে। তো তোমরা যেহেতু 2023 সালের পরীক্ষার্থী, তাহলে 21 সাল অনুযায়ী প্রশ্ন হবে। যেহেতু 21 সালে এখান থেকে পার্ট বি পার্ট সি তে 2টা প্রশ্ন হয়েছে, তার মানে 23 সালে এখান থেকে পার্ট বি পার্ট সি তে 2টা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আমার অ্যানালাইসিসটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, শিফা তোমার কথা ক্লিয়ার না? হ্যাঁ, হেডফোনটা কাছে নিয়ে কথা বলবা। ওকে, এখন আসো আমরা এই চ্যাপ্টার একটু বেসিক কথা শুনি। বেসিক ডিসকাশনের মধ্যে সর্বপ্রথম তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিরিজ। সিরিজ হচ্ছে 3 প্রকার, লেখা আছে 3 টাইপস অফ সিরিজ। সিরিজ 3 প্রকার, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অথবা সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ, আর একটা কি কন্টিনিউয়াস সিরিজ। তাহলে একটা আমার আমার প্রশ্নটা একটু রিপিট করেন তো দেখি, সিরিজ কয় প্রকার? হ্যালো, 3 প্রকার। হ্যাঁ কি কি? কথা বলেন সবাই। ভাইয়া ইন্ডিভিজুয়াল অর সিম্পল সিরিজ, ডিসক্রিট সিরিজ আর কন্টিনিউয়াস সিরিজ। গুড, ধন্যবাদ। এবার আসি ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ কিভাবে চিনবো। দেখেন, ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ একটা উদাহরণ দিচ্ছি, এখানে এক্স আর এখানে হলো এফ। এফ কথাটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এক্স কথাটা মানে হচ্ছে মিড পয়েন্ট। তার মানে মনে রাখতে হবে যে সিরিজের ক্ষেত্রে মিড পয়েন্ট থাকবে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, সেটাকে আমরা বুঝবো ইন্ডিভিজুয়াল অথবা কি সিম্পল সিরিজ। কথাটা কি ক্লিয়ার আমার কথা? তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ বুঝবো কিভাবে, যে সিরিজে শুধুমাত্র কি থাকবে, মিড পয়েন্ট থাকবে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না, এটা হলো ইন্ডিভিজুয়াল অথবা সিম্পল। আর ডিসক্রিট সিরিজটা কি? ডিসক্রিট সিরিজ হচ্ছে যে সিরিজের মিড পয়েন্টে দেওয়া থাকবে এবং কি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, দুইটাই থাকবে, তখন সেটা হচ্ছে ডিসক্রিট সিরিজ। আর কন্টিনিউয়াস সিরিজ হচ্ছে যে সিরিজে ক্লাস ইন্টারভাল দিয়ে থাকবে, অর্থাৎ 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এগুলাই বলা হয় ক্লাস ইন্টারভাল। আর এফ মানে কি ফ্রিকোয়েন্সি। তার মানে ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে আমি আবার কথাটা বলতেছি, এরপর আপনি ধরবো। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ আমরা বুঝবো কিভাবে, শুধুমাত্র মিড পয়েন্ট থাকবে, কোনো ফ্রিকোয়েন্সি থাকবে না। ডিসক্রিট সিরিজ চিনব কিভাবে, মিড পয়েন্ট থাকবে এবং ফ্রিকোয়েন্সি থাকবে। কন্টিনিউয়াস সিরিজ চিনব কিভাবে, ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। আমার এই 3টা কথা একজন রিপিট করেন তো দেখি একটু শুনি। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজে শুধু বিট পয়েন্ট দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না। আর ডিসক্রিট সিরিজে দুইটাই দেওয়া থাকবে, বিট পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি। আর কন্টিনিউয়াস সিরিজে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকবে আর ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। গুড, ধন্যবাদ ম্যাডাম, খুবই ভালো পারছেন। এরপর আমরা চলে যাই, এই কন্টিনিউয়াস সিরিজ আছে আবার 3 প্রকার, লিখছি 3 টাইপস অফ কন্টিনিউয়াস সিরিজ। তাহলে কন্টিনিউয়াস সিরিজ কয় প্রকার? 3 প্রকার। একটা হলো এক্সক্লুসিভ মেথড, একটা ইনক্লুসিভ মেথড, আর একটা কি আনইকুয়াল ক্লাস ইন্টারভাল। তাহলে এক্সক্লুসিভ মানে কি বহির্ভুক্ত পদ্ধতি, ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত পদ্ধতি, আর আনইকুয়াল মানে কি অসমান শ্রেণী ব্যবধান। হ্যাঁ, এখন এক্সক্লুসিভ ক্লাস আমরা চিনব কিভাবে?
দেখো এখানে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। দেখো প্রথম ক্লাসের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 10, দ্বিতীয় ক্লাসের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 10। তাহলে 10টা অ্যাকচুয়ালি কোথায় আছে, প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে? অবশ্যই 10টা আছে দ্বিতীয় ক্লাসে। তাহলে প্রথম ক্লাসে কিন্তু 10 কিন্তু অন্তর্ভুক্ত নাই। এটাকে বলা আমরা কি বহির্ভুক্ত পদ্ধতি। তাহলে আমরা চিনব কিভাবে, প্রথম ক্লাসে হাইয়েস্ট ভ্যালু এবং দ্বিতীয় ক্লাসের লোয়েস্ট ভ্যালু দুইটা যদি সিমিলার থাকে, একই থাকে, তাহলে সেটা হলো এক্সক্লুসিভ ক্লাস। আর দুইটার মধ্যে যদি ব্যবধান থাকে তাহলে সেটা হলো কি ইনক্লুসিভ ক্লাস। ওকে, এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ দুইটা কি ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আনইকুয়াল ক্লাস ইন্টারভাল। দেখেন প্রথমটা আছে 0 থেকে 5, 5 থেকে 15, 0 থেকে 5 এর ব্যবধান হচ্ছে 5, 5 থেকে 15 ব্যবধান হচ্ছে 10, 15 থেকে 30 এর ব্যবধান হচ্ছে 15, আর 30 থেকে 40 এর ব্যবধান হচ্ছে 10। তাহলে এক একটা ক্লাস ব্যবধান এক এক রকম, এর জন্য এটাকে বলবো আমরা আনইকুয়াল ক্লাস ইন্টারভাল। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে চিনতে পারলাম যে সিরিজ তিন প্রকার, ইন্ডিভিজুয়াল বা সিম্পল, তারপর হচ্ছে ডিসক্রিট, এরপর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস সিরিজ আবার তিন প্রকার, একটা এক্সক্লুসিভ, একটা ইনক্লুসিভ, একটা আনইকুয়াল। এখন প্রশ্নে যখন যাব তখন আমাকে বলতে হবে যে স্যার এটা ইন্ডিভিজুয়াল অথবা ডিসক্রিট অথবা কন্টিনিউয়াস এর মধ্যে পড়ছে। যদি কন্টিনিউয়াস এর মধ্যে পড়ে তাহলে সেটা কোনটা, এক্সক্লুসিভ, ইনক্লুসিভ, আনইকুয়াল আপনাকে বলতে হবে। যদি না পারেন তাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, এরপর আমরা চলে যাব আমাদের এই চ্যাপ্টারের ফরম্যাট 1। আমরা আজকে ফরম্যাট 1টা করব। হ্যাঁ, জিওমেট্রিক মিন, যেটাকে আমরা বলি জ্যামিতিক গড়। তো জিওমেট্রিক মিনের ক্ষেত্রে আমাদের যেহেতু সিরিজ তিনটা, তাহলে জিওমেট্রিক এর ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে তিনটা। ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে জিওমেট্রিক মিনের যে সূত্র সেটা হচ্ছে, জিওমেট্রিক মিনকে আমরা জিএম দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, এটা সূত্র কি, এনটি লগ, উপর হচ্ছে সামেশন লগ এক্স ডিভাইডেড বাই এন। যখন ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ থাকবে তখন জিওমেট্রিক মিনের সূত্র হচ্ছে এনটি লগ, উপর হচ্ছে সামেশন লগ এক্স ডিভাইডেড বাই এন। আর যখন ডিসক্রিট সিরিজ থাকবে তখন এই সূত্রটাই হুবহুব, শুধুমাত্র যেহেতু ডিসক্রিটের মধ্যে ফ্রিকোয়েন্সি থাকে এর জন্য উপরের সূত্রের মধ্যে শুধুমাত্র কি আসবে, এফ গুণ হবে। আর কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে এই আগের সূত্রটাই, আগের সূত্রে জিওমেট্রিক মিনের সূত্র কি, এনটি লগ সামেশন লগ এফ এক্স ডিভাইডেড বাই এন। তার মানে ডিসক্রিট সিরিজ এবং কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে সূত্রটা কি, সিমিলার সূত্র, কিন্তু মান কিন্তু ভিন্ন। তাহলে এখন তিনটা সিরিজের ক্ষেত্রে তিন রকম সূত্র দেখাইলাম। এখন আসেন এই জিওমেট্রিক মিন বের করার ক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়াল সিরিজ দেওয়া থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা ছক করতে হবে। এই ছকের মধ্যে কি কি ঘর হবে, এই ছকের মধ্যে ঘরটা এখানে লিখে দিচ্ছি। যদি সিম্পল অথবা ইন্ডিভিজুয়াল সিরিজ দেওয়া থাকে তাহলে নির্মুক্ত ছক করতে হবে, অর্থাৎ দুইটা ঘর করবো। সেক্ষেত্রে এক্স মানে হচ্ছে মিড পয়েন্ট, তারপরে ঘরটা হচ্ছে লগ এক্স। তাহলে ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজ অঙ্ক করার জন্য আমাদের কলামের মধ্যে দুইটা কলাম, এক ছকের মধ্যে দুইটা কলাম হবে, একটা এক্স একটা কি লগ এক্স। আর যদি ডিসক্রিট সিরিজ থাকে তাহলে হবে চারটা, কি কি, এক্স মানে মিড পয়েন্ট, এফ মানে ফ্রিকোয়েন্সি, এই দুটো তো দিয়েই থাকবে ডিসক্রিটের ক্ষেত্রে। এরপর আমাদের দ্বিতীয় ভাবে আসবে লগ এক্স, তারপর হচ্ছে এফ লগ এক্স। এই চারটা ঘর যখন ডিসক্রিট সিরিজ দেওয়া থাকবে। আর যদি কন্টিনিউয়াস সিরিজ থাকে তাহলে এই উপরে চারটার সাথে মাঝখানে একটা অতিরিক্ত ঘর আসবে, সেটা হচ্ছে মিড পয়েন্ট। এই মিড পয়েন্টটা কখন আসবে মনে রাখবেন, যখনই ক্লাস থাকবে তখনই তারপরের ঘরটা হচ্ছে মিড পয়েন্ট, হলো ফিক্সড, বাধ্যতামূলক, এটা ফিক্সড আসবেই, মিড পয়েন্টটা আসবেই। যখন ক্লাস থাকবে তখনই মিড পয়েন্টটা আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইন্ডিভিজুয়াল বা সিম্পল সিরিজের ক্ষেত্রে আমাদের ছকের জন্য দুইটা ঘর, ডিসক্রিটের ক্ষেত্রে হচ্ছে চারটা, এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে পাঁচটা। কোন ঘরে কাজটা কি সেটা আমার দায়িত্ব, আমি বুঝে দেব। ঠিক আছে, আর আমরা এখান থেকে সূত্রগুলি দেখলাম। তো আমরা এইটুকু বেসিকের মধ্যে থেকে এখন আমরা দুই একটা অঙ্ক করবো। হ্যাঁ, তাহলে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে দেখেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউ 2014-2017 সালে আছে। প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য জিওমেট্রিক মিন ফ্রম দ্য ফলোইং ডেটা। এখানে এক্স এর মান দেওয়া আছে 60, 70, 80, 90, 100। তাহলে যেহেতু এই যে এক্স এর মান দেওয়া আছে, এই ক্লাসটা দেখে, এই সিরিজটা দেখে আপনি কি সিরিজ মনে হয়, ইন্ডিভিজুয়াল বা সিম্পল নাকি ডিসক্রিট না কন্টিনিউয়াস, বলেন তো দেখি। ইন্ডিভিজুয়াল বা সিম্পল। ইন্ডিভিজুয়াল বা সিম্পল, গুড। আর ইন্ডিভিজুয়াল বা সিম্পলের জন্য আমরা অঙ্ক সমাধানের জন্য কয়টা কলাম কাটি, কলাম দুইটা, কলাম দুইটা, একটা এক্স আর একটা কি লগ একটা এক্স। এক্স। ওকে, থ্যাংক ইউ শিফা, ভালো পারছো। তাহলে তোমরা দেখো তো একটু সলিউশন পিডিএফটা কি দেখতেছো কিনা।
জি স্যার। ওকে, তাহলে এক্সারসাইজ 1 এর জন্য লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন যেহেতু ইন্ডিভিজুয়াল আছে এই জন্য আমরা দুইটা কলাম কাটছি, একটা এক্স আর একটা কি লগ এক্স। তাহলে এক্স মানে আমাদের প্রশ্নে ছিল 60, 70, 80, 90, 100। তাহলে এই মানটা আমাদের প্রশ্নে ছিল, তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। এরপরে ঘরটা হচ্ছে লগ এক্স। আপনাদের কাছে কি সায়েন্টিফিক ক্যালকুলেটর এখন হাতে আছে? সায়েন্টিফিক ক্যালকুলেটর জি দেখেন, স্যার। হ্যাঁ দেন সায়েন্টিফিক ক্যালকুলেটর লগ আছে, হ্যাঁ লগ দিয়ে লেখেন 60, লগ 60 দিয়ে সমান দেন, দেখেন মান হবে 1.7781। তারপর দিবেন লগ 70 দিয়ে সমান দিবেন, মানটা হবে 1.8450। মানটা কি বের হয়েছে? লগ আছে, লগ আছে দেখেন, ওই যে পাওয়ারের পরেরটা হচ্ছে লগ, লগ দিয়ে 60 দিলে এই মানটা হবে, লগ দিয়ে 70 দিলে এই মানটা, লগ দিয়ে 80 দিলে এইটা, লগ দিয়ে 90 দিলে এইটা, এবং লগ দিয়ে 100 দিলে এই দুই আসবে। ওকে, লগ এক্সটা কি বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। ওকে, এখন এই সবগুলো যোগফল লিখছি সামেশন লগ এক্স। এই ঘরে যোগফল কি লিখবো? সামেশন লগ এক্স সমান সমান মান পাইছি 9.4803। তাহলে এই ছকের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বলেন আমাকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের টেবিল কমপ্লিট। এখন আমরা সূত্র লিখবো, লিখছি উই নো দ্যাট জিওমেট্রিক মিন সূত্র হচ্ছে এনটি লগ সামেশন লগ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে সূত্র কি? এনটি লগ উপর হচ্ছে লগ এক্স সামেশন লগ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে মান বসাবো এনটি লগই সামেশন লগ এক্স এর মান আমরা এখানে পাইছি 9.4803। তাহলে 9.4803 আর এন, এন মানে কি? এখানে এক্স এর মান কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5টা, যেহেতু 5টা মান এর জন্য এন এর মান কত? 5। কথাই ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন আসেন আমরা মানটা কিভাবে বের করব, ঠিক আছে? দেখেন এই মানটা আমরা বের করব কিভাবে, সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতে নেন, বুঝছেন? জি স্যার। লেখেন ক্যালকুলেটর, লেখেন 9.4863 ভাগ 5 মানটা কত হয় বলেন? 9.4863 ভাগ 5, দেখেন 1.8977 আছে। জি স্যার। এখন এখন আপনি কাজ করবেন কি? শিফট দেন, শিফট জি স্যার। শিফট লগ অ্যান্সার সমান, শিফট লগ অ্যান্সার সমান, দেখেন মানটা হয়েছে এই যেটা 78.7 কিছু একটা আছে, হ্যাঁ 78 আছে। আমার আসছে জি স্যার। 78.932। ওকে ঠিক আছে, 78 এর পরে না মিললে কোনো টেনশন করার কোনো প্রয়োজন, হ্যাঁ 78 আসলেই হলো। ওকে, তাহলে ক্যালকুলেশনটা কি পারবেন? ঠিক আছে, জি স্যার। তাহলে এই মানটা এখানে এটা ভুল হচ্ছে, এখানে হবে 78 পয়েন্ট আপনাদের যা যা হয়েছে 93332। ওকে, তাহলে প্রথমটা নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, এখন আমরা 2 নাম্বার অঙ্কে চলে যাব। হ্যাঁ, 2 নাম্বার প্রশ্নটা এখানে জিওমেট্রিক মিন বের করতে বসে, একটা এক্স দিয়ে আছে আর একটা এফ দিয়ে আছে। বলেন তো দেখি তাহলে এটা কোন সিরিজ? এটা ডিক্রিট সিরিজ। হ্যাঁ, ইন ডিক্রিজ সিরিজ, গুড। ডিসক্রিট না ডিসক্রিট, হ্যাঁ ডিক্রিজ না কি ডিসক্রিট সিরিজ। ওকে, এন্ড ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা কয়টা কলাম করি? 4টা। তাহলে আসেন আমরা তাহলে কলামগুলো একটু দেখাই। এক্সারসাইজ 2 এ দেখেন 4টা কলাম, প্রথমে এক্স এর মানগুলো আমাদের প্রশ্নে সুন্দর করে দিয়ে আসছিল, এরপরে গেট হলো ফ্রিকোয়েন্সির মানগুলো সবগুলো দিয়ে আসছিল, আর ফ্রিকোয়েন্সি গড়ের যোগফলকে আমরা সবসময় ক্যাপিটাল লেটারে এন দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে এই সবগুলো যোগ করে কত হয়েছে বলেন তো দেখি? 34। ক্লিয়ার সবাই? জি স্যার।
ওকে, ঠিক আছে। তাহলে 34 n এর মান 34 করো। তাহলে x এবং f এই দুইটা মান নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। ওকে, এখন এর পরের ঘরটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন। এর পরের ঘরটা হচ্ছে log x। তাহলে এই যে x এর মান হচ্ছে 5, তাহলে log 5 সমান সমান 0.6989। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আশা করি আমাদের ক্লিয়ার। হ্যাঁ, এরপরে তারপরে log 6 যদি দেই তাহলে মান পাবো এটা, log 7 দিলে এটা, log 8 দিলে এটা, log 9 দিলে এটা এবং log 10 দিলে কত 1। তাহলে log x এর মান কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে f log x। আমাকে বলেন তো দেখি log x এর সাথে f কি যোগ অবস্থা আছে নাকি গুণ অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এটা f এর মান 2 আর log x এর মান হচ্ছে এটা, তাহলে 2 ইনটু 0.6989 সমান সমান 1.3979। ক্লিয়ার? কতবার করে জয়েন করা লাগতেছে রে। ওকে, দ্বিতীয়টা দেখেন, এখানে f এর মান দেয়া আছে 9, তারপর হচ্ছে 0.7781, তাহলে 9 ইনটু 0.7781 দুইটা গুণ করলে কত হবে? 7.0033। ওকে, স্যার আমার আসে 7.0029। ওকে, যাই হচ্ছে তাই দিবা। ওকে, তারপরে 7 এর সাথে যদি এই দুইটা গুণ করি তাহলে এটা হবে, দশমিক পরে না মিলে টেনশন করার দরকার নাই। 10 এর সাথে এটা গুণ করলে এটা হবে, এটার সাথে এটা গুণ করলে এটা, এটার সাথে এটা গুণ করলে এটা, আর এই সবগুলো গুণ করে হবে f সামেশন f log x সমান সমান 29.1645। দশমিক পরে একটু এদিক সেদিক হতে পারে। তাহলে এই ছক নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে? স্যার ওই যে সামেশন f log x এগুলা কি সবগুলো গুণ করে বের করছি নাকি যোগ করে? সামেশন কি যোগ স্যার করা না গুণ যোগফল করা? মনে হয়। সামেশন কি গুণ করা যোগ না যোগ করা। করা? যোগ করা। তাহলে এই ঘরটা যোগ করা হয়েছে। জি তাহলে স্যার। এই টিভি নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে এইবার আসেন আমরা তাহলে সূত্র যাই। আমরা জানি ইন্ডিভিজুয়াল সিম্পলিফিকেশন সূত্র হচ্ছে এনটি লগ উপরে সামেশন এফ লগ এক্স ডিভাইডেড 100। তাহলে এখানে আমরা এনটি লগ দিব, এখানে এনটি লগটা লিখে নাই। এনটি লগ লেখার পরে এটা মান হচ্ছে 29.1645 ডিভাইডেড এন এর মান এই যে ফ্রিকোয়েন্সি করে আমরা পাইছিলাম কত 34। তাহলে এটার মানটা একটু বের করেন তো, 29.1645 ভাগ হলো 34, তারপরে শিফট লগ অ্যান্সার সমান, ধ্যান তো মানটা কত হয়? আমাদের মানটা 7.2074 বা দশমিক পরে যেমন তাই হোক, মানে দশমিক পরে দশমিক আগে মিললে হয়েছে। আমাদের অ্যান্সার ছিল 7.2075। তাহলে আশা করি আপনারা 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা আছে 2 নম্বর অঙ্ক নিয়ে? বলেন তো দেখি এই টেবিল কিংবা সূত্রের মধ্যে। হ্যালো, ওকে, কোনো প্রশ্ন নাই? সমস্যা নাই স্যার। এক্সারসাইজ 3 দেখেন, জিওমেট্রিক মিন বের করতে বলছে। এখানে দেখেন ক্লাস ইন্টারভাল দিয়ে আছে আর ফ্রিকোয়েন্সি দিয়ে আছে। তার মানে তো 3 নম্বর অঙ্কটা কোন সিরিজ? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর মধ্যে কোনটা? এটা হচ্ছে ওই যে প্রথমটা। হ্যাঁ, প্রথমটা কি এক্সক্লুসিভ। ওকে, 4 নাম্বার বলতো কোন সিরিজ? 4 নাম্বারটাও এক্সক্লুসিভ। তার মানে 3 এবং 4 একই। আমি 3 নাম্বারে করে দিয়ে দিছি, 4 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, এখন আমরা জানি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমাদের 5টা ঘর। তাহলে আমরা কি কি ঘর দিলাম? প্রথমে ক্লাস ইন্টারভাল, যেটা প্রশ্নে দেয়া ছিল, যা যা আছে হুবহু তাই উঠাইছি। ক্লাস থাকলে মিড পয়েন্ট। মিড পয়েন্ট বের করবে কিভাবে? এই 0 প্লাস 10 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 0 প্লাস 10 সমান সমান 10, 10 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5। 10 প্লাস 20 সমান সমান 30, 30 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 15। এরকম আমরা প্রত্যেকটা বের করছি। মিড পয়েন্টের ঘরটা ক্লিয়ার সবাই?
জি স্যার। এরপরে ফ্রিকোয়েন্সি তো আমাদের প্রশ্নে সুন্দর করে দেওয়া ছিল 5 7 6 4 5 এন্ড এই ফ্রিকোয়েন্সি করে সবগুলো আমরা যোগ করছি সমান সমান লিখছি n সমান সমান সবগুলো যোগফল হচ্ছে 27। তাহলে ক্লাস ইন্টারভাল, মিড পয়েন্ট এবং ফ্রিকোয়েন্সি এই তিনটা ঘর নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। ওকে, এরপরে ঘরটা হচ্ছে log x। তাহলে x এর মান হচ্ছে এই প্রথমটার জন্য 5, তাহলে log যদি 5 দেয় তাহলে মান পাবো 0.6989। log 15 যদি দেয় মান পাবো এটা, log 25 দিলে এটা, log 35 দিলে এটা এবং log 45 দিলে এটা। তাহলে log x ক্লিয়ার। এরপরে ঘরটা হচ্ছে f log x। তাহলে f এবং log x এর সাথে কি গুণ? তাহলে f এর মান প্রথমটার জন্য 5 আর log x 0.6989 গুণ করলে 3.4948, 7 into 1.1767 গুণ করলে 8.2326, 6 এর সাথে এটা গুণ করলে এটা পাবো, তারপর এটা গুণ, তারপর এটা। এখন এই সবগুলো আমরা যোগ করছি, f log x এর সবগুলো মান যোগ করে পাইছি সামেশন f log x সমান 34.5572। এই শক নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো। মিশকাত পরে জয়েন করছো, শক নিয়ে কোনো কনফিউশন থাকলে বলতে পারো ম্যাডাম। প্রশ্ন? মিশকাত কথা কি শুনতেছো ম্যাডাম? জি ভাইয়া শুনতেছি। এখন মানে শুরুতে ছিলাম না তো তখন, এখন বুঝতেছি না। ওকে ঠিক আছে, আমি রেকর্ডটা দিয়ে দিব। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা আমি রেকর্ড থেকে দেখে নেব ভাইয়া। ওকে ঠিক আছে। তাহলে আর আমরা যারা শুরু থেকেছিলাম তাদের কি এই শকে কারো কোনো কনফিউশন আছে? না না স্যার। স্যার। ওকে, এখন আমরা তাহলে সূত্রটা শুরু করি। বলেন তো দেখি, কন্টিনিউয়াস সিরিজের সূত্র আর হচ্ছে ডিসক্রিট সিরিজের সূত্র একই নাকি? জি স্যার। তাহলে সূত্রটা কি একটু বলেন। জিওমেট্রিক মিন সমান সমান এনটি লগ ইনটু সামেশন এফ লগ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে এখানে এনটি লগ থাকবে, এফ লগ এক্স এর মান পাইছে 34.5472, 34.5472 ডিভাইডেড এন, এন এর মান কত? 27। তাহলে মানটা 34.5572 এর 27 দ্বারা ভাগ করব, এরপর দেব শিফট লগ অ্যানসার সমান, দেখেন 19.05 আসে কিনা। জি স্যার 19.05। ওকে, তাহলে আশা করি আপনারা 3 নাম্বার অঙ্কটা বুঝতে পারছেন। এই 3 নাম্বার প্রশ্নের সিমিলার অঙ্ক হচ্ছে আমাদের 4 নাম্বারটা। ওকে, তাহলে 4 নাম্বারটা আপনাদের বাসার কাজ থাকবে। ওকে ম্যাডামরা? জি স্যার। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে।